বুঝলাম? আচ্ছা, এরপরে আমাদের এখনো কি মাটির ঘর আছে? এরপরে কি হলো? টিনের ঘর হলো। এরপরে কি হলো? চতুর্দিক দিয়া বিল্ডিং, উপরে টিন। এরপরে কি হলো? ছাদ। এরপরে কি হলো? কয়েকতলা ফাউন্ডেশনের ঘর। এরপরে কি হলো? টাইল, সোফা, কালার সব হলো। হইলো না? দুনিয়া আমরা কিভাবে বুঝলাম বলেন তো? কেউ বুঝাইতে হয়েছে আমারে? না, বুঝাইতে হয়নি। কিন্তু এবার পরকালের বেলায় দেখেন তো, 30 বছর আগেও আমার সূরা ফাতিহা ভুল, এখনো ভুল। ঠিক নেই? কথা বলেন, ঠিক নেই? 30 বছর আগেও আমার বউ বেপরদা, এখনো বেপরদা। 30 বছর আগেও আমি হারামের সাথে জড়িত, এখনো হারামের সাথে জড়িত। তাহলে আমার দুনিয়া কিন্তু উন্নতি হইতেছে, পরকালের ব্যাপারে আমার কোনো উন্নতি নেই। আমরা এখানে অনেকে আছি ইচ্ছা করে ইমাম সাহেবকে কোনোদিন বলে না যে হুজুর আমার সূরা ফাতিহা হয় কিনা দেখেনছে, বলেন ঠিক না? যে আমার নামাজটা হয় কিনা দেখেনছে, হুজুর আমার আজানটা হয় কিনা দেখেনছে, হুজুর আমার সানাটা হয় কিনা দেখেনছে, হুজুর আমার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা, দোয়া কোনটা হয় কিনা দেখেনছে। আচ্ছা হুজুর ইকামতটা কেমনে হয় দেখেনছে, হুজুর আজানটা কেমনে হয় দেখেনছে। এই বিষয়গুলো চিন্তা করার বিষয় কিনা বলেন না? করি না কেন ভাই? করব কখন? আমি একসময় কিশোর ছিলাম, এরপরে তরুণ হইলাম, এরপরে যুবক হইলাম, এরপরে বার্ধক্য উপনীত হইলাম, এরপরে আমার আসল বাড়ি কোথায়? আমি যখন জন্মগ্রহণ করছি আমার মায়ের সাথে ছিলাম না আমি? এরপরে আস্তে আস্তে বড় হয়েছি, এরপরে আলাদা হয়েছি, এরপরে আরো বড় হয়েছি, আলাদা রুম হয়েছে, তাই না? এরপরে বিয়ে শাদী করছি, বেডরুম হয়েছে। এরপর আমার বয়স হয়েছে, আস্তে 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 আমার ওই একদম ভিতর রুম থেকে আমার রুম মধ্যখানে চলে আসছে, এরপরে সামনের রুমে, এরপরে আলাদা রুম। তার মানে কি চিন্তা করছেন? মানে আমাকে ভিতর রুম থেকে আস্তে আস্তে বাইর করা হইতেছে কেন? কবরের দিকে যেন যাওয়া আমার জন্য কি হয়? সহজ। এই জন্য কবরের চিন্তা সামনে রাখা। বলেন কিসের চিন্তা সামনে রাখা? কবরের চিন্তা সামনে রাখা। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর ঘরকে ভালোবাসা। বলেন মসজিদকে কি করা? বলেন মসজিদকে কি করা? হাদিসে আছে, রাসূল বলেছেন কুন আলিমা, তুমি আলেম হও, আও মুতাআল্লিমা, অথবা আলেমের ছাত্র হও, আও মুতিয়া, অথবা আলেম যা বলে তা মানো, আও মুস্তামিয়া, অথবা আলেম যা বলে তা শুনো, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হতে যাইও না। আপনাদেরকে একটা কথা বলি তো, আচ্ছা আমরা যে চুল কাটি আমাদের নির্দিষ্ট নাফিত আছে না? বলেন আমরা যে চশমা যারা ব্যবহার করি নির্দিষ্ট একটা দোকান থেকে বানাই না? বলেন বানাই কিনা? আচ্ছা আমরা যে সবজি কিনি একটা নির্দিষ্ট দোকান থেকে কিনি কিনা? বলেন আমরা গরু গোশত কিনলে নির্দিষ্ট একটা দোকান থেকে কিনি কিনা? আচ্ছা আমরা যদি জমি জায়গার ঝামেলা থাকে নির্দিষ্ট একটা উকিলের সাথে পরামর্শ করে চলি কিনা? বলেন না? তো আমার দুনিয়ার বেলায় আমার হাজার মানুষ আমার সাথে সম্পৃক্ত, কিন্তু পরকালের বেলায় আমার সাথে একজন আলেমের সাথে সম্পর্ক থাকা দরকার না? কথা বলেন দরকার কিনা? আপনি কাগজপত্রের কোনো ঝামেলা হইলে উকিলের ফোন দেন, সামান্য জ্বর উঠলে আপনার পরিচিত ডাক্তারকে ফোন দেন, তাই না? তো এইভাবে চলতেছে। তাহলে পরকালের বেলা আমি কাকে দেখতেছি? পরকালের বেলায় আমার একজন অভিজ্ঞ আলেমের সাথে সম্পর্ক থাকতে হবে। আমার শরীয়তের যে কোনো মাসআলা নিয়ে আমাকে জানতে হবে, যে কোনো জায়গায় ওকে আমি ফোন দিয়ে খেয়াল রাখতে হবে। আমার পারিবারিক একজন হুজুর থাকবে। কি থাকবে বলেন ভাই? কথা আমার বুঝতেছেন? পারিবারিক হুজুর। এখন অনেকে কয় যে আমি কি কম বুঝি? হ্যাঁ আমি অনেক কম বুঝি, আমি সব বুঝি। বলেন আমি সব বুঝি। যারা কৃষিকাজ করে না এরা কৃষিকাজ বুঝে, যারা বিল্ডিং করে না এরা বিল্ডিং এর কাজ বুঝে। আমি কি বুঝি? কিছু বুঝি না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন ওয়া উতিতুল ইলমা ইল্লা কলিলা, হে নবী বলেছেন আপনাকে কলিল মানে একদম সামথিং, আমি আল্লাহ আপনাকে সামথিং ইলম দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ রাসূলের ইলম কেমন ছিল? হাদিসে আছে সমস্ত নবীদের ইলম আল্লাহ যা দিয়েছেন আল্লাহ রাসূলকে এর চেয়ে বেশি দিয়েছেন। হাদিসে উদাহরণটা এভাবে আনা হয়েছে যে একটু বাড়াই দেন, কারণ আজকে ফ্যাক্টরি বন্ধ। আচ্ছা একটা সাগরের ভিতরে যদি সূর্যমুখী সুই দেওয়া হয় তাহলে সুইয়ের মাথায় কতটুকু পানি উঠবে? আপনারা আমার কথা না বুঝেন না তো কথা কন না, একটু কথা কন। বলেন সুইয়ের মাথায় কতটুকু পানি উঠবে? সামান্য। এই সামান্য এলেম হলো আল্লাহর রাসূলের, আর সাগর পরিমাণ এলেম হলো আল্লাহ সুবহানাল্লাহ। আবার সমুদ্রের পানিতে সুইয়ের মাথা ডুবান, সুইয়ের মাথায় যতটুকু পানি সমস্ত নবীদের এলেম অতটুকু, আর সাগর পরিমাণ এলেম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবু আল্লাহ কি বলে? ওয়া মা উতিতুল ইলমা ইল্লা
কলিলা, আমি আপনাকে এলেম দেই নাই, সামথিং দিয়েছি, সামথিং, সামান্য। কি দিয়েছে? তো রসুলকে বলা হয় যদি সামান্য দেওয়া হয়েছে, তাহলে আমি কি জানি? বলেন আমি কি জানি? আমি এখানে আপনাদের সাথে কথা বলতেছি, তো আমার কোন ওস্তাদের সামনে গেলে নাই, কিছু নাই। কথা বলেন ঠিক না? 1 বিঘা জমির মালিক যদি 10 বিঘা জমিওয়ালার কাছে যায়, কথা বলেন না? আচ্ছা, 1 লক্ষ টাকার মালিক যদি 1 কোটি টাকার মালিকের কাছে যায়, বলেন একজন কমিশনার যদি মেয়রের কাছে যায়, মেয়র যদি মন্ত্রীর কাছে যায়, মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর কাছে যায়, তাহলে এটাই তো বিষয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য ভাই বাবা, একদম আমাদের পরকালকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। বলেন দুনিয়া সাজলে সাজলো, না সাজলে নাই। আচ্ছা, যারা কোটিপতি বড় লোক, এরা কয় প্লেটে খাবার খায়? মনে করেন আজকে দুপুরে সবাই খাবার খাবো, আপনি 1000 টাকার মালিক, আরেকজন 1 কোটি টাকার মালিক, ওরা কয় প্লেটে খাবার খাবে দুপুরে? না, উনি কোটিপতি, উনি 5টা প্লেটে খাবার রাখছে, এখান থেকে 2 লোকমা, ওইখান থেকে 3 লোকমা, এভাবে খায়। আচ্ছা, একজনের একটা রুমে থাকে, একটা খাট, আরেকজনের 10টা রুম আছে, সে রাত্রে কয় খাটে ঘুমায়? কয় রুমে ঘুমায়? না না, উনি তো বড় লোক, রাতের 12টা থেকে একটা এক রুমে, একটা থেকে 2টা আরেক, না উনি বড় লোক, এভাবে ব্যবসা থাকতে হবে না? না, সবার জন্য সমান। আচ্ছা, এই এলাকার যদি সবচেয়ে গরিব মানুষটা মারা যায়, তার কাফনের কাপড় কয়টা? 3টা। কোটিপতিতে মারা গেলে? আচ্ছা, বড় লোক যখন মারা যায়, তার কবর কয় হাত নিচে? 3.5 হাত। না, অনেক বড় একটা ঘর করে দেওয়া হয়। তাহলে ভাই দুনিয়া কি? দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আর কেউ ছিলেন? বলেন কেউ ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কালকে আমার বাসায় আপনার দাওয়াত, আজকে আমার সাথে চলেন, আপনার দাওয়াত, তবে তরকারিটা বাসি। বাসি বুঝেননি? মানে কি? গতকালকের তরকারি, গতকালের। তো রাসূল বলে, হ্যাঁ চলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? আর আমরা হলে কি করতাম? তুই আমার বাসি তরকারি দিয়ে দাওয়াত দিলি, অথচ আল্লাহর নবীকে বাসি তরকারি দিয়ে দাওয়াত দেওয়া হইতেছে। রাসূল সাল্লাল্লাহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম আছে, হঠাৎ করে পিছনে নামি গেছে। কি ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছনে গেলেন কেন? তোমরা আমি যখন সামনে হাঁটি আর তোমরা পিছনে হাঁটো, তখন তোমাদের জুতার আওয়াজ আমার কানে আসে, জুতার আওয়াজ আমার কানে আসে, তো কানে আসলে নেতা নেতা মনে হয়, এই জন্য পিছনে চলে এসে আমার অহংকারটাকে আমি দমায়া দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমি সুন্দর, আমাকে সুন্দর বানাইলেন কে? অহংকারের বিষয় না শুকরের বিষয়? কৃতজ্ঞতা প্রকাশ করার বিষয় না অহংকার করার বিষয়? বলেন না? আপনি কোটিপতি, কোটিপতি বানাইলো কে? আরে ভাই, নদীরে কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নাই? আর চোখের সামনে নাই, আশেপাশে নাই। কোটিপতি ছিল, আজকে কিচ্ছু নাই। নাই? কথা বলেন আছে কিনা? তাহলে দুনিয়া বাহাদুরি করার জিনিস না, দুনিয়া অহংকার জিনিস না, দুনিয়া হলো পরকাল সাজানোর জায়গা। বলেন, দুনিয়া হলো পরকাল সাজানোর কি? রাসূল সাল্লাল্লাহু কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিন আর গরীব হিসেবে জীবিত রাখেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় আমাকে গরীব হিসেবে মৃত্যু দেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে আমাকে উঠাবেন যে মিসকিনদের কাতারে উঠাবেন। সুবহানাল্লাহ। অথচ রাসূল চাইলে উহুদ পাহাড়টাও তো আল্লাহ স্বর্ণ বানায় দিতেন, বানায় দিতেন না? এজন্য পরকালকে সামনে রাখিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমরা যারা যুবক আছি, আমাদের খেয়াল হলো আমরা এত জলদি মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আজরাইল তো আমাদের বাপের বাড়ির দেশের মানুষ, এমন কিছু না। আমের দিনে আম পারে না মানুষ। মনে করেন 2টা আম, একটা কাঁচা একটা পাকা, আপনি কোটা নিছেন, কোটা, আমাদের ফেনীর ভাষায় এটাকে কোটা বলে, মাছ দিয়ে পারে না? আচ্ছা, আমাদের বাড়ি ফেনীতে, চট্টগ্রাম বিভাগ। তো অনেক সময় পাকাটা ফাটতে গিয়ে কাঁচাটা পড়ে যায় না? দাদা মরবে মরবে, মরে না, কিন্তু হঠাৎ করে নাতি মারা গেছে। হয়েছে না এমন ঘটনা? কোনো গ্যারান্টি তো নাই। যুবকদেরকে আরো বেশি সচেতন হওয়া দরকার, যুবকদেরকে আরো বেশি সচেতন হওয়া না। ঈদ আসছে, মানে এই যে পিকআপ গুলা ভাড়া নিয়ে শুধু গান বাজানোর জন্য আল্লাহ আমগর বানাইছে না? কথা বলেন, আছে না? বলেন আছে কিনা? আর মোটরসাইকেলে সিলিন্ডারটা পাল্টাইয়া আরো মোটা সিলিন্ডার লাগানোর জন্য আল্লাহ আমগর বানাইছে। কথা বলেন না? না, আল্লাহ আমগর শুধু মোবাইল ব্যবহার করার জন্য বানাইছে? কথা বলেন। আল্লাহকে আমগর শুধু ফেসবুক চালানোর জন্য বানাইছে? না, আমাদের কাজ আছে। আচ্ছা, দুনিয়ার মানুষের কাছে যদি যুবকের দাম বেশি থাকে, আল্লাহর কাছে বেশি দাম না? সেনাবাহিনী থেকে বুড়া নেয় না যুবক নেয়?
এখানে বুড়া যারা আছে এরা যদি কয় যে আমাকে ওই দেশের নাগরিক আমাদেরকে নিতে হইব, নিব নি? কথা বলেন। পুলিশে কাদেরকে নেয়? আচ্ছা, বিডিআরে কাদেরকে নেয়? নৌবাহিনী, বিমান বাহিনীতে কাদেরকে নেয়? ফ্যাক্টরিতে কাদেরকে নেয়? কারণ যুবকের গায়ে শক্তি আছে, ঠিক না? যুবকের চোখের পাওয়ার আছে, হাতের শক্তি ঠিক আছে, মেধা শক্তি ঠিক আছে। যুবকের যৌবনের দাম যদি দুনিয়াবাসীর কাছে এত হয়, আল্লাহর কাছে আরো বেশি না? হাদিসে আছে, বুখারী বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ বাছাই করে করে আরশের নিচে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। যখন কোনো ছায়া থাকবে না, 7টা সূর্যের তাপ হবে, মাথার একদিকে উপরে হবে, জমিন তামার চেয়ে বেশি গরম হবে, মাথায় টুপি থাকবে না, গায়ে জামা থাকবে না, পরনে লুঙ্গি থাকবে না, একটা মানুষ দাঁড়ায় থাকবে 2 পায়ে যতটুকু জায়গা এতটুকুর উপরে। কিয়ামতের ময়দান ভূমিকম্পের মতো নাচানাচি করতে থাকবে। দুনিয়ার মানুষ মাটিতে দাঁড়ায়, কিয়ামতের ময়দান হবে পিতলের। পিতল গরম হয় তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে পড়ে। মাটি গরম হয় দেরিতে, ঠান্ডা হয় তাড়াতাড়ি। সেই মুহূর্তে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক ইবাদত করতে 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 বুড়া হয়েছে, সুবহানাল্লাহ। চুল ছিল কালো, দাড়ি ছিল কালো, সেজদা দিতে দিতে, নামাজ পড়তে পড়তে, আল্লাহর হুকুম পালন করতে করতে বুড়া হয়েছে। এই বুড়াটার দাম আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক ক্রমে একটা কথা বলবো, মনে রাখবেন, যেই যুবকটা ইবাদত করতে করতে বুড়া হয়, এই বুড়া যতদিন বয়স বাড়ে মানুষের কাছে তার সম্মান বাড়ে না কমে? কথা একে ইনসাফের সাথে বলেনছে। আমি ফেনীতে এক মসজিদে ইমামতি করতাম, তাজুল ইসলাম মেম্বার। উনি যখন দোকানে যাইতো, যুবকেরা দোকানের জানালা দিয়ে পালাই যেত, তো উনি সবাই ডাকতে, আসো এদিকে আসো, সবাই একসাথে চা খাই। মানে উনি ওনার যৌবনকালটা তো যুবকেরা দেখছে। তিনি নামাজ পড়তেন, দান সাদাকা করতেন, পুরো এলাকায় কারো ঘরে যদি চাউল না থাকতো উনি পাঠাইতেন, কারো অভাব থাকলে উনি চিকিৎসার ব্যবস্থা করতেন, সবকিছু খেয়াল রাখতেন। ওনার বয়স যত বাড়তেছে মানুষের মহাব্বত তার কলিজায় তত বেশি হচ্ছে, ঠিক না? বলেন ঠিক কিনা? আবার আরেকটা মানুষ যৌবনকালে কোনো ইবাদত করে নাই, বুড়াকালে আসিয়া সে বুজুর্গ হয়ে গেছে। এখন যখন মানুষ তার সামনে সালাম দেয়, পিছনে গালি দেয় না? কথা বলেন, গালি দেয় কিনা? হ্যাঁ, গালি। আমাদের এক ওস্তাদ খুব সুন্দর করে একটা ঘটনা শুনাইতেন। আসলে আমি এখানে কাউকে চিনিও না, আমার কথা কেউ কষ্ট পাবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। যে 2 শিয়াল, কয় শিয়াল? একটা বুড়া শিয়াল, একটা যুবক শিয়াল। তো বুড়া শিয়ালকে যুবক শিয়ালে অমাবস্যার রাতে ডাকতেছে, চাচা চলেন অমুকের কুয়ার একটা ভালো মোরগ আছে লাল বড়, ওটা ধরে নিয়ে আসি। তো বুড়া শিয়ালে যুবক শিয়ালের বলতেছে যে, তুমি জানো অন্যের মরগের ঘর থেকে মরগ কিনা ছাড়া খাওয়া হারাম? কে বলতেছে? কোন শিয়ালে? তো যুবক শিয়ালে কি বলতেছে, দাদা এই ফতোয়া আপনার যৌবনকালে ঠিক ছিল না, বুড়াকালে এখন তুলে উঠতে পারবেন না, মরগে যখন ক্যাট করে উঠবে পাথর মারবে আপনি ধরা খাই যাবেন। শিয়াল চুপ হয়ে গেছে। তাহলে ভাই বুড়াকালে, যুবকদের কথাই, যুবকদের জন্য বলা, বুড়াকালে গায়ের ভিতরে শক্তি থাকে না, চোখের জ্যোতি থাকে না, মেধা জ্ঞান, এমনি বুজুর্গ হয়ে যায়। তাহলে বুজুর্গ হবার আসল সময় হলো যৌবনকাল। বলেন কোন কাল? কোন অন্ধ যদি বলে যে আমি কোন নারীর দিকেই তাকাই না, চোখ আছে নি? কথা বলেন, চোখ আছে? আর 90 বছরে কোন বুড়া বলে যে, যদি বলে যে আমার কোন মহিলার দিকে চোখ যায় না, তো যাইবো কেমনে? বয়স তো নেই। কথা বলেন ঠিক না? এই জন্য যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয়? বলেন সবচেয়ে কি প্রিয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। বলেন আমিন। কালটা দেখেন, যখন 15 বছরে একটা মানুষ সাবালক হয়, 15 থেকে 40 এই কালটাকে যৌবনকাল বলে। কি কাল বলে? আচ্ছা ইনসাফের সাথে বলেন, এই কালটাতে আমরা ইবাদতে কাটাই না, তখন দুনিয়া কামানোর ধান্দা আমরা এইভাবে থাকি। আর 40 বছর যখন একটা মানুষের হয়, চোখের জ্যোতি কমা শুরু হয়, দাঁতের ব্যথা শুরু হয়, কানে কম শুনে হয়, ঠিক না? মেধা শক্তি আগের মতো কাজ করে না। অথচ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারা? যৌবনকালের ইবাদত। বলেন ইনশাআল্লাহ করব? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আমরা ফ্যাক্টরিতে 8 ঘন্টা আমাদের থেকে ডিউটি নেই, তাই না? এই ফ্যাক্টরি ওয়ালাকে আমরা কি পরিমাণ ভয় পাই? বলেন 1 সেকেন্ড আগে ঢুকি না 5 মিনিট আগে ঢুকি? 1 সেকেন্ড আগে বাইরে না 5 মিনিট পরে বাইরে? বলেন
এই ফ্যাক্টরিওয়ালা তো আমাকে মাস শেষ হয়তো 20,000 10,000 যার যার র্যাঙ্ক অনুযায়ী বেতন দেয়, কিন্তু এই ফ্যাক্টরিওয়ালা তো আমাকে চোখও দেয় নাই, আমাকে কানও দেয় নাই, আমাকে জবানও দেয় নাই, আমাকে হাতও দেয় নাই, আমাকে পাও দেয় নাই। আজকে যদি আমার হাত না থাকে, আমি অন্ধ হয়ে যাই, আমার মেধা কাজ না করে, এই ফ্যাক্টরিওয়ালা আমাকে আর নিবে, কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে দিবে। 70 বছর বয়সেও যদি কোনো মানুষ রাত্রে 2টা হঠাৎ করে মনে হয়েছে, আরে আমি তো আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহ তো অনেক নাফরমানি করছি, আল্লাহকে তো অনেক নারাজ করছি, আরে আমি যে পরিমাণ গুনাহ করছি, আল্লাহ চাইলে আমাকে তো জাহান্নামে দিয়ে দিতে পারে, আরে আল্লাহকে নারাজ করছি, আল্লাহকে রাজি করার দরকার। হঠাৎ করে অজু করে যায় নামাজে বসে গেল, আর 2 রাকাত নামাজ পড়লো, 2টা হাত উপরে উঠাইলো, আর 2 ফোঁটা চোখের পানি ফেললো, আল্লাহ আপনার গোলাম ছিলাম, শয়তানের দোকায় নফসের দোকায় গুনাহ করছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনার তো অনেক বান্দা আছে আমাকে ছাড়া, আমার তো আপনি ছাড়া কোনো আল্লাহ নাই, আল্লাহ আপনি মাফ না করলে আমাকে কে মাফ করবে? 2 ফোঁটা চোখের পানি পড়তে দেরি হবে, আল্লাহ বলে যা তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ তাআলা রাত্রিবেলা বান্দাকে ডাক দে, বান্দা কে কে দিনের বেলা আমার নাফরমানি করছো, আসো। সবাই ঘুমায়, আমি ঘুমাই না। আল্লাহ ঘুমায়? সূরা 3 পারার প্রথম পৃষ্ঠা আয়াতে কুরসি আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনা ওয়ালা নাওম। আল্লাহ ঘুমানো না, তন্দ্রাও যান না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কেন ঘুমান না? আল্লাহ বলে, আমার বান্দা রাত্রিবেলা হয়তো তার অনুতপ্ত হয়ে আমাকে ডাক দিবে, যদি আমাকে ঘুমে পায় তাহলে বান্দা যাবে কার কাছে, এই জন্য আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেন, দিনের বেলায় কারা আমার অপরাধ করছো, আসো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। আর দিনের বেলা আল্লাহ বান্দাকে ডাক দে, বান্দা কে কে রাত্রে আমার নাফরমানি করছো, আসো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মালিককে নারাজ করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অনেক মানুষ চালাক মানুষ আছে, কেমন চালাক? তো বেশি জানলে বেশি হিসাব, এই জন্য আমি জানতাম না, হিসাবও দিতাম না, এরকম কিছু বুদ্ধিমান আছে না? এদের ফিটা ডাবল। এদের ফিটা কি? জানলা না কেন, মানলা না কেন, এরকম বুদ্ধিমান কিছু আছে না? ওরা হুজুর আমরা এত কিছু জানি না, জানলে যে করতে হবে। বলেন ইউনিয়ন পরিষদ থেকে বা কাউন্সিলর অফিস থেকে কোনো একটা কি এসছে, চিঠি এসছে, এখন যদি আপনি কোন যে আমি জানি না, বাসার উপায় আসেনি, বরং না জানলে আরো 5 জনের কাছে যান, ভাই এটা কি লিখলো, কি নোটিশ দিল, ঘরবাড়ির কি ইয়া বাড়াইলো, না ঘরবাড়ি ভাঙতে হবে, না চেঞ্জ করতে হবে, না রাস্তা বড় হবে, কত পেরেশানি লাগে না? দুনিয়া বুঝার জন্য আমাদের পেরেশানি শেষ নাই, আর দুনিয়া বুঝানোর লোকেরও অভাব নাই। কি বলেন, আসেনি? আপনি এখানে সবুজ কানন না বলে এটারে, এখানে যাই আপনি কাউকে বলেন যে আমি না 5 ডিসিন জায়গা কিনছি, এখানে একটা ঘর করব, কোন সিমেন্ট হলে ভালো হয়? দোকানে যদি 20 জন মানুষ থাকে, এরা 20 জনে 20টা সিমেন্টের কথা কইব, কইব না? কেউ কেউ ফ্রেশ নাও, কেউ কেউ আনোয়ার নাও, এভাবে পরামর্শ দিবে না? আপনি রডের কথা উঠান, দেখবেন আরো 5 জনে আপনাকে রডের পরামর্শ দিবে, দিবে না? আপনি বালির কথা উঠান, 5 জনে আপনাকে বালির ব্যাপারে বলবে। আপনি ইটের কথা বলেন, 10 জন ইটের কথা বলবে। দুনিয়া বুঝানোর মানুষের কি নেই? অভাব নাই, কিন্তু পরকাল বুঝানোর মানুষের বড় অভাব। এজন্য ভাই আমি আপনি আমরা পরকাল বুঝে জানে এরকম একজন আলেমের সাথে সম্পর্ক রাখবোই রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসেন, একবেরা বলে বারবার চেয়ারম্যানিতে দাঁড়ায়, কিসে দাঁড়ায়? এর কিসমতে চেয়ারম্যানই নেই, আছে না এরকম? আসেনি? তো শেষ তক বেচারা বলছে আমি আর চেয়ারম্যানিতেই দাঁড়াবো না, নিজেই চেয়ারম্যানের বাপ হয়ে যাবো। সবাই আশ্চর্য, চেয়ারম্যানিতে ঠিক না, আবার চেয়ারম্যানের বাপ হবে কেমনে? সহজ, কিছুদিন পরে বিয়ে করছে, একটা ছেলে হয়েছে, নাম রাখছে চেয়ারম্যান। কি নাম রাখছে? এখন সবাই তারা কি ডাকে? বলেন না, কিসের বাপ? তা আমরা যদি আমাদের একটা ছেলেকে, একটা নাতিকে মাদ্রাসায় পড়াই, হাফেজ বানাই, তাহলে হাফেজের বাপ হওয়ার সুযোগ নাই? হাফেজের দাদা হওয়ার সুযোগ নাই? হাফেজের, আচ্ছা আমি মনে করেন আমার ছেলে ইমাম, তাহলে আমি ইমামের বাপ হইলাম না? আচ্ছা ছেলের পাওয়ার বেশি হইব না বাপের পাওয়ার বেশি হইব? বলেন না। ম্যাজিস্ট্রেট, তার সাথে তার বাপ, ম্যাজিস্ট্রেটের পাওয়ার বেশি না বাপের পাওয়ার বেশি? বলেন না। তাহলে আমরা নিজে যদি আলেম হইতে পারি নাই, ছেলেকে আলেম বানানোর সুযোগ আসেনি? বলেন আসেনি? নিজে হাফেজ হইতে পারি নাই, ছেলেকে হাফেজ বানানোর সুযোগ আসেনি? বলেন আছে কিনা? বলে আমার তো ছেলে নাই, শুধু মেয়ে, তাহলে মেয়েকে হেফজখানায় পড়াই হাফেজা বানানো যায় না? মাদ্রাসায় পড়াই আলেমা বানানো যায় না? তাহলে পরকাল সহজ কিনা? বলেন না। বলেন সহজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আচ্ছা বলেন তো, আপনি মারা যাওয়ার পরে যদি খানায় কার ইমাম আব্দুর রহমান সুদাইস হিসাবে জানাজা পড়ায় আমনের, আর যদি আমনের নাতিয়ে জানাজা পড়া বা আপনার ছেলে জানাজা পড়ায়, আচ্ছা বলেন তো বরদ বেশি কার? ইনসাফের সাথে বলেন।
আচ্ছা, আপনার ছেলে যখন জানাজার পড়ানোর পরে আপনার কবরের সামনে যাবে আপনার নাতিটা, মনে করেন আমিও গেলাম আপনার নাতিও গেল, দরদ বেশি কার? আমি এই মসজিদের খতিব সাহেব, তা আমি গেছি আমার চাকরি বাঁচানোর লাগিয়া, না গেলে এলাকাবাসী কি করবো, হুজুর মানুষ মারা গেল আইয়া না। আর আপনার নাতি কি চাকরি বাঁচানোর লেগে গেছে না রক্তের টানে গেছে? কথা বলেন, কার টানে গেছে? আচ্ছা, আপনি আর আমি যখন মারা যাব, তখন আমাকে আপনি যখন আপনার ছেলেটা গোসল করাবে, আমার ছেলেটা আমাকে গোসল করাবে, আমার নাতিটা আমাকে মরণের গোসল করাবে, তখন তার কলিজে কি ওই স্মৃতিগুলো বেশি উঠবে না? ওই যে তার আপনি গোসলখানায় গোসল করাইছিলেন, পুকুরে ফাড়ে নিয়ে গোসল করাইছিলেন, তখন সে আস্তে আস্তে গোসল করাবে আর বলবে, আল্লাহ আমার দাদাকে মাফ করে দেন, আমার বাপকে কি করে দেন, মাফ করে দেন। আপনার কাফনটা যখন আপনার নাতি আপনাকে পড়াবে, আপনার ছেলে আপনাকে পড়াবে, ও মা আপনার মেয়ে যখন আপনাকে পড়াবে, তখন তার কলিজে কি এই কথা আসবে না? আর এই ঈদের সময় আমার আব্বার গরিব সংসার ছিল, নিজে কাপড় পরে নাই, নতুন লুঙ্গিটা সিলাই পড়ছে, মা শাড়িটা সিলাই পড়ছে, কিন্তু আমাকে নতুন জামা দিছে, আজকে আমি আমার আব্বার আমার মায়ের নতুন জামাটা পরাই দিতেছি, তার কলিজায় দরদ থাকবে না? যখন খাট কাঁধে নিয়ে যাবে, তখন তার কলিজে এই কথা আসবে না, আমার আব্বা আমাকে অনেকদিন কোলে করে মসজিদে নিছে, আজকে আমি আমার আব্বার খাটটা কাঁধে করে মসজিদে নিতেছি, আসবে না? বলেন আসবে কিনা? যখন সে জানাজা পড়াবে আর বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, সে হাসি হাসি পড়াবে না কান্না করে করে পড়াবে? এখন আপনাকে দাফন করার পরে, আমাকে দাফন করার পরে সবাই কবর কাছ থেকে চলে আসবে, ছেলেটা সেখানে থেকে আসবে না, আরো পরে আসবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়বে আর বলবে কি, রব্বির হামহুমা, বলেন না, সবাই বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, বলবে কিনা বলেন না? হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সন্তান জুমার দিন মাতা পিতার কবর জিয়ারত করে, গুফিরা লাহু, ওই মাতা পিতাকে আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। ওয়া কুতিবা বাররান, মুসলিম শরীফের হাদিস, ওই সন্তানকে আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করে, সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানের দুনিয়ার চিন্তা করব না, পরকাল ভবিষ্যৎও চিন্তা করব। বলেন বলেন, আপনার ছেলেকে দুনিয়াও সাজাই দিবেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। গাজীপুরে আমি একটা জিনিস দেখছি, অনেক টাকাওয়ালা অনেক ভাইরা দেখছি যে ছেলে বিয়ে করায় ছেলের বউ ফালে, ছেলের ঘরের নাতিও ফালে, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক, অনেক ভালোবাসে ছেলে মেয়েকে। তো আপনি দুনিয়াতে ভালোবাসেন, ঠিক আছে, পরকাল সাজাইতে হবে না? কথা বলেন, হবে কি না? আপনার ছেলেকে আপনি পরকালও বুঝাই দিবেন, দুনিয়াও বুঝাই দিবেন, ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। সন্তানকে মাদ্রাসায় দিব তো? মনে রাখেন, একটা শেষে একটা কথা বলি, যদি শিশুকালে কোরআন শুদ্ধ না হয়, শিশুকালে সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, নামাজের নিয়ম কানুন শুদ্ধ না হয়, আচ্ছা বলেন সে একটা শিশু সূরা ফাতিহা শিখা বেশি কঠিন না 60 বছরের বুড়া শিখা বেশি কঠিন? বলেন। আপনার যদি শিশুকালে যখন পড়ার সময়, এই সময় যদি আপনি কি না হন, শুদ্ধ করে না শিখেন, তাহলে 60 বছর বয়সে আপনার কষ্ট হয় না? ওই শিশুকালে না পড়ার খেসারত দিতে হয় বয়সকালে। এই জন্য আপনি আপনার ছেলেকে যদি ডাক্তারও বানান, আপনি আপনার মেয়েকে যদি ইঞ্জিনিয়ারও বানান, যদি আপনি দুনিয়ার বড় একটা পদেও নেন, তাকে আগে প্রাথমিক দ্বীনি জ্ঞানটা যেই কোনো মাদ্রাসায়, এখানে তো মাদ্রাসা আছে না, যেই কোনো মাদ্রাসায় নুরানি শিক্ষাটা তাকে দিয়ে দেন, তাহলে সে নামাজের হুকুমগুলো জানবে, পাক নাপাকের মাসালাও জানবে। অনেক মুসলমান এখনো কুলির পানি খাই ফেলে, জানে না কুলির পানি ফেলে দিতে হয়। অনেককে দেখবেন ওযুখানা এখনো মাথা মাসে 3 বার করে, আছে না নাই? মাথা মাসে 1 বার করবে, শরীয়তের মেজর মেজর বড় বিষয়গুলো তারা জানে না, এগুলো আমাদেরকে শিখিয়ে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। বলেন কোথায়? একটা সন্তানকে যদি দ্বীনের লাইনে উঠাই দেওয়া হয়, জান্নাত থেকে আসা বাচ্চাটাকে জান্নাতের পথে উঠাই দেওয়া হয়। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে কবিতা পড়ায়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, জীবনে শুনছেন নে শিংওয়ালা প্রাণী ডিম পেতে? গরু ডিম পারে এই দেশে? এই কথা বলেন না কেন? গরু ডিম পারে, ছাগলে ডিম দেয়, মহিষে ডিম দেয়, তো কি পড়ায় কি? শুরু তো মিথ্যা দিয়ে শুরু, ঠিক না? ওই যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরসা, ও বগি তুই খাস কি, পুঁটি মাছ চাষ কি, পান্তা পুঁটি আমি পাই না। এরপরে একটা কবিতা আছে না, তো আমরাও তো মানুষের বাচ্চাদেরকে পড়াই, ওই শুধু ওইটাকে আলাদা করে দিই। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের বাড়ি, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ধরি, ও কবর তুই চাস কি, ঘুষ করি নিস কি, ঘুষ আমি নেই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুন্দর কোনটা? ওই দেখা যায় তাল গাছ না ওই দেখা যায় কবরস্থান? কথা বলেন না, আসেনি?
আচ্ছা এবার আসেন একটা কথা, এই যে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, জীবনে শুনছেন না শিংওয়ালা কোন প্রাণী ডিম পাইতে? কথা কয় না। তাহলে এটা সত্যি কথা না মিথ্যা কথা? তো মিথ্যা শিখবে কেন, শিখাবো কেন? বলেন মিথ্যা শিখবো কেন, শিখাবো কেন? এবার আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন প্রাণী ডিম পারে, কোন প্রাণী বাচ্চা দেয়? উত্তরটা দরকার আছে না? ছোট্ট কটা উত্তর দিচ্ছেন উনি, যেই প্রাণীর কান বাহিরে এটা বাচ্চা দেয়। যেই প্রাণীর কান কি, এটা কি দেয়? আর যেই প্রাণীর কান ভিতরে দেখা যায় না, এটা ডিম দেয়। মোরগের কান দেখা যায়নি, কি দেয়? বলেন না। সাপের কান দেখা যায়নি, কি দেয়? আচ্ছা হাঁসের কান দেখা যায়নি, কি দেয়? মাছের কান দেখা যায়নি, কি দেয়? আচ্ছা মানুষের কান দেখা যায়নি, এটা ডিম দেয়। বলেন গরুর কান দেখা যায়নি, এটা কি দেয়? বলেন না। তাহলে আমরা ঠিক, ওটা ঠিক না। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য আসেন আমরা দিন শিখবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আর যারা কোরআন পড়তে পারেন না, আল্লাহর ওয়াস্তে কোরআন শিখেন ইনশাআল্লাহ। বলেন আপনি তো ফেসবুক পাইতেন না, তো ফেসবুক খুলছেন না কারোর দিয়া, তো কোরআনটা শিখেন কারোর দিয়া। আপনি তো ইউটিউবও বুঝতেন না, ইউটিউব শিখছেন না কারোর দিয়া, তো এটা বুঝেন। আপনি তো টেইলারিও জানতেন না, টেইলারি শিখছেন না। বলেন না, শিখছে কিনা? আপনি তো ঘরও করতে জানতেন না, কারো মাধ্যমে ঘর শিখছেন না। তো দুনিয়া শিখার জন্য যদি এত মুরব্বী মানেন, পরকাল শিখার জন্য একজন মুরব্বী দরকার আছে না নাই? শিখবো ইনশাআল্লাহ, জানবো ইনশাআল্লাহ, মানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। বলেন ইনশাআল্লাহ। আমি এই দিক দিয়ে নয়াপাড়া মাদ্রাসা একটা আছে না, নয়াপাড়া নুরানি হিফজুল কোরআন, ওই মাদ্রাসার মোহতাম হিসেবে আছি। শরীয়তের মাসালার জন্য বিএডটি হুজুর আছে, বড় বড় উলামায়ে কেরাম আছে, আমরা তাদের তত্ত্বাবধানে চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন। এই মসজিদকে আল্লাহ কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। বলেন ইনশাআল্লাহ। আর জুমার দিন টাকা আনার সময় সিরা নোটগুলো মসজিদে দিবেন। আর কথা কয় না, আসেনি? আমি এখন ইমামতি করি না, আগে করতাম, এখন জুমা পড়াই শুধু নাসির প্লট গেলাসে নাটিয়াপাড়া টাঙ্গাইলের ওখানে। আচ্ছা না, আমাকে আমার এক মসজিদের কেশিয়ার বলছে, হুজুর দেখেন 1000 টাকার নোট জাল যেটা, এটা মসজিদে দিয়েছে, সিরা নোট। কারো কাছে আপনি না পাইলে মসজিদের কেশিয়ারের কাছে পাইবেন। এই মসজিদের কেশিয়ার কে ভাই? এই মসজিদের টাকা থাকে কার কাছে? আচ্ছা ওই কেশিয়ারের জিজ্ঞান সিরা নোট আছে না নাই? কথা বলেন না, আসেনি? সিরা যেটা না চলে ওটা আমরা মসজিদে দিয়ে দিই। কি সুন্দর বুদ্ধি! বুদ্ধি না শয়তানি? কথা বলেন। আর কেউ এখনো মসজিদে যাওয়ার সময় আমরা 1 টাকা দেই, 2 টাকা দেই, 5 টাকা দেই, 10 টাকা দেই। কেন রে ভাই? এখন তো 10 টাকা দিয়ে কিছু পাওয়া যায় না। মসজিদে যখন দিব ভালো নোটটা দিব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আমি যখন একা ছিলাম তখন 10 টাকা দিতাম, বিয়ে করার পরে 20 টাকা দিই, আমার 2 বাচ্চা হয়েছে 40 টাকা, এরপরে 50 টাকা, এখন প্রতি জমা 100 টাকা করে দিই। তো 100 টাকা দিয়ে 4 জুমায় কত হয়? এটা এখানে জমা হলো না, আল্লাহর কাছে জমা হলো? কথা বলেন না। তো 4 12 48, 52 জুমা 5200 টাকা, তাহলে 5200 টাকা আমি আল্লাহর ব্যাংকে জমা রাখলাম, আলহামদুলিল্লাহ। খুব বেশি? বলেন খুব বেশি? আমার জীবনে আমি কোনোদিন সিরা টাকা দেইনি, যেটা প্রিয় নোট ওটা দেই। মনে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা কোনটা দিবেন? আর জুমার দিন আসার সময় আমরা জামা পাল্টাই নিয়ে আসি, টাকাও থাকে না। কথা বলেন না, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জুমার দিন যদি আপনি জুমার নামাজটা পড়েন, বয়ানটা শুনেন, খুতবাটা শুনেন, কিছু দান সাদাকা করেন, তাহলে অনেকগুলো ইবাদতের সমন্বয় ঘটে কিনা? কথা বলেন ঘটে কিনা? আচ্ছা প্রতি জুমায় যদি আপনি 50 টাকা করে দেন, মাসে কত যাবে? আর কথা কয় না, 200 টাকা। তো আপনি 200 টাকা দিলে গরিব হয়ে যাবেন গা। প্রতি জুমায় যদি আপনি 20 টাকা দেন, মাসে কত যাবে? 80 টাকা। তাহলে আপনি গরিব হয়ে যাবেন গা। আর প্রতি জুমায় যদি সিরা নোট দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন, আপনি বড় লোক হয়ে যাবেন গা। বলেন আমরা এই বিষয়ে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বলেন দুনিয়ার কোন জায়গায় হিসাব নাই এত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেলা খালি হিসাব। কথা বলেন ঠিক না? মসজিদের বেলা খালি হিসাব। অথচ আমার খেয়াল হলো, আমার খেয়াল মতে মসজিদ হবে মানুষের বাড়িঘরের চেয়ে আরো বেশি সুন্দর। ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম হবে সেরা ইমাম, মসজিদের মুয়াজ্জিন হবে সেরা মুয়াজ্জিন। কথা বলেন ঠিক না? মসজিদের ইমামের হাদিয়া হবে সবচেয়ে বেশি, মুয়াজ্জিনের হাদিয়া হবে সবচেয়ে। আল্লাহ হুজুরের টাকায় বরকত দিব, ঠিক আছে? আমার টাকার বরকত বেশি, আপনি আমার টাকাটা নেন, আপনারটা আমারে দেন। কথা বলেন না? এরকম বলে এক মসজিদের সভাপতি সবসময় এরকম করতো। পরে ইমাম সাহেব দোয়া, ছেলের জন্য দোয়া করছে, চাকরি হয়েছে, তো ইমাম সভাপতি দোয়া করতেছে, আল্লাহ আমার যে পরিমাণ বেতন, আমার সভাপতির ছেলের ওই পরিমাণ বেতন দেন। নামাজের পরে সভাপতি সাহেব গরম হয়ে গেছে, কি এরকম দোয়া করলেন? তো আমনে তো কোন আমাদের টাকায় বরকত, তো আমনে ছেলে ওই টাকা পাবে, বরকতের শেষ হবে না।
কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য সবাই আমরা দ্বীনের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে একটা কথা বলি, মনে করেন আমি, আল্লাহ 6 ফুট বানাইছে, যদি একটা সাধারণ মানুষ যুবক ভাই ফ্যাক্টরিতে চাকরি করে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারে, তা আমরা পারতাম না? ভাই কথা বলেন না, পারে কিনা? আমরা পারি কিনা? তো করি না কেন? পরকালের চিন্তায়। বলেন কিসের চিন্তায়? আপনি যে দোকান থেকে গোস্ত 750 টাকা দিয়ে কিনেন গরু, আমারও সেখান থেকে 750 টাকা দিয়ে কিনতে হয়। আপনি যে দোকান থেকে সবজি যত টাকা দিয়ে কিনেন, আমাকেও তত টাকা দিয়ে কিনতে হয়। তা আমি মসজিদ মানুষে নিয়ে পড়ে থাকলাম কেন? উম্মতের ফিকিরে। বলেন কিসের ফিকিরে? বলেন কিসের ফিকিরে? নাহলে আমি ফ্যাক্টরি বুঝি না, নাহলে আমি দুনিয়া বুঝি না, 1000 নোট আমরা বুঝি না? কথা বলেন, বুঝি কিনা? এই জন্য সবাই বড় মন করে রাখবেন ইনশাআল্লাহ। বলেন, রাগ করলেন নি কেন? মনে কষ্ট পাইলেন নি কেন আমার কোনো কথায়? আচ্ছা, কথাগুলো বাস্তব ছিল কিনা, সঠিক ছিল কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করব, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা তোলাবাকে আমরা মহাব্বত করবো ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। কোনোদিন 100-150 টাকা দিয়ে এক বয়ম চকলেট নিয়ে যাবেন, নিয়া মাদ্রাসার ছাত্র যারা আছে সবাই একটা একটা করে দিবেন, দেখবেন ওদের খুশি, আপনার দিল খুশি হয়ে যাবে, ওদের কাছে দোয়া চাইবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।